আজ সোমবার ৫ সেপ্টেম্বর ২০১৬ ২১ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ শরৎকাল। প্রিয় দর্শক, আজ সকালে এসে একটা কথা বিশেষভাবে বলতে ইচ্ছে করছে। কথাটা আমাদের ঘর নিয়ে, ঘরের সজ্জা নিয়ে। ঘরের মধ্যে অনেক কিছুর ভিড় থাকে, কিছু ছবি, আসবাব, বই, টিভি, এটা সেটা কত কি। অনেক জিনিসের ভিড়ে দরকারি জিনিসটাই আমরা কখনো কখনো খুঁজে পাই না। ঘর যদি গোছানো ছিমছাম সুন্দর হয়, মন তাতে ভালো থাকে। ঘরে এসে আমরা একটু শান্ত হতে চাই। ঘরের অনেক জিনিস ও মানুষের ভিড় আমাদের মনকে বিক্ষিপ্ত করে তোলে। দর্শক, আজ খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী। তাকে এবং তার অমর সৃষ্টিকর্মকে স্মরণে রেখে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি সঙ্গীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো? ভালো আছি। আজকের এই সকালে আপনাকে আমাদের মাঝে পেয়েছি, গান শুনবো। গান নিয়ে অনেক কিছু জানার আছে। আপনি শিক্ষকতা করছেন, পাশাপাশি এই সঙ্গীত সাধনা কি করে করছেন এটা জানবো। অ্যালবামের কাজের পরিকল্পনা চলছে, হ্যাঁ, সেই সম্পর্কেও আড্ডা দেব। তবে তার আগে রয়েছে আমাদের নিয়মিত কিছু পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে চারুনিরম থিয়েটারের পরিবেশনায় নাটক শেষ নবাব। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মূল্যবোধের নাট্যোৎসব প্রথম পর্ব। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে এথিকের পরিবেশনায় নাটক ঈশ্বর পাঠ। বাংলাদেশের তথ্য কমিশন বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত স্বাধীন প্রতিষ্ঠান। ২০০৯ সালে এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার উদ্দেশ্যে জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান এবং তথ্য সহজলভ্য করার পরিবেশ সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পর্কে নাগরিকগণের জানার অধিকার নিশ্চিত করা। এতে কর্তৃপক্ষগুলোর দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি, জনগণের কাছে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে। এ পর্যন্ত ৮৮টিরও বেশি দেশ তথ্য অধিকারকে আইনগতভাবে স্বীকৃতি দিয়েছে। জেনে নিন প্রতিষ্ঠানটির ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। বাংলাদেশ তথ্য কমিশন, প্রত্নতত্ত্ব ভবন, ৩য় তলা, F4/A, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭। ফোন 0281811218। ওয়েবসাইট www.infocom.gov.bd। আজ দিনে ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন। অবসরে কি করবেন? আজ একটি বিখ্যাত উপন্যাসের কথা বলতে চাই। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বলছিলাম বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। বাঁধনহারা নজরুলের লেখা প্রথম পত্রোপন্যাস। করাচিতে থাকাকালেই নজরুল উপন্যাসটি লেখা আরম্ভ করেন। মুসলিম ভারত পত্রিকায় বাঁধনহারা উপন্যাসের প্রথম কিস্তি এবং পরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯২৭ সালে উপন্যাসটি প্রথম পুস্তক আকারে প্রকাশিত হয়। প্রিয় দর্শক, পাঠক, আজকের অবসরে বাঁধনহারা উপন্যাসটি সংগ্রহ করে পড়তে পারেন। ফলের মৌসুমে অবশ্যই ফল খাবেন, তবে নিয়ন্ত্রিত বা পরিমিত পরিমাণে। দৈনন্দিন ক্যালোরি নিয়ন্ত্রণ করা গেলেই শরীরের ওজন ঠিক রাখা যায়। সুতরাং উচ্চ ক্যালোরিযুক্ত কোনো ফল খেলে সেদিন খাবারের তালিকা থেকে সমপরিমাণ ক্যালোরি সমৃদ্ধ অন্য খাবার বাদ দিন। তাহলে ওজন বৃদ্ধির আশঙ্কা আর থাকবে না। তবে খাদ্য তালিকায় ফলের পরিমাণ বেশি রাখলে ঘন ঘন ক্ষুধা লাগতে পারে, কারণ ফল অল্প সময়ে হজম হয়ে পেট খালি হয়ে যায়। সেক্ষেত্রে যারা ওজন কমাতে চান তারা সীমিত পরিমাণে খাবেন কলা, কাঁঠাল, খেজুর, আম, বাদাম ইত্যাদি ফল। তবে মনে রাখবেন, ফলমূল হলো ভিটামিন, খনিজ ও আঁশের চমৎকার উৎস। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ২-১টা ফল অবশ্যই রাখা উচিত। পরিমিত পরিমাণে ফল খেলে ওজন বৃদ্ধির ভয় নেই, বরং ফল পুরোপুরি বাদ দিলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবেন। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর ১টা ৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। আপনারা নামুন, আমি যাচ্ছি। নইলে এই জঙ্গলের বাঘ ভাল্লুক আপনাদের সাথে আমাদেরকেও খাবে। এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে। রাত ৮টা ১৫ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক মেঘের পরে মেঘ জমেছে। রচনা ও পরিচালনা অঞ্জনা আইচ। অনেক সুন্দর। তুমি যতই শুদ্ধ ভাষায় কথা বলো, আমি তোমাকে মাফ করব না। সরি। দরকার হলে প্রায়শ্চিত্ত করব। রাত ৯টা ৫ মিনিটে দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস।
রাত 11:25 শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ভিশন, প্রযোজনা মান্নান জাহাঙ্গীর। রাত 12:40 মোস্তফা ফিরোজের উপস্থাপনা ও জিয়াউল হাসানের প্রযোজনায় দেখুন প্রবাসীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাসী মুখ। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরীর কাছে। সকালবেলায় আড্ডা দেব, তার আগে একটা গান শুনে ফেলি। হ্যাঁ, যেহেতু আমি হাসন রাজা, রাধারমণ দত্ত এবং শাহ আব্দুল করিমের জায়গা থেকে এসেছি, তো আমি চাইছি যে আমি প্রথমে হাসন রাজার গান দিয়ে সকালটা শুরু করি। আহারে সোনালি বন্ধু, শুনিয়া যাও মোর কথা রে, হাসন রাজার হৃদ কমলে তোমার সাদ মুখে গাথা। আহারে সোনালি বন্ধু রে, আহারে সোনালি বন্ধু, শুনিয়া যাও মোর কথা রে, হাসন রাজার হৃদ কমলে তোমার সান মুখ গাথা। আহারে সোনালি বন্ধু রে। বাহ, আপনি তো সুনামগঞ্জে থাকেন। সুনামগঞ্জে থেকে সঙ্গীত সাধনা, সঙ্গীত চর্চাটা কতখানি আপনার কি মনে হয় যে কতখানি সুযোগ সুবিধা আছে সেখানে? মফস্বলেই হচ্ছে আসলে প্রাণ, সঙ্গীতের প্রাণ যেটা। আর যেহেতু সুনামগঞ্জ আপনারা জানেন যে হাওর কন্যা বলে খ্যাত, তারপর জলজ্যোৎস্না শহর আমাদের সুনামগঞ্জ। তো সুনামগঞ্জের আসলে হাওয়ায় হাওয়ায় গান, এখানে জন্ম নিয়েছেন মরমী কবি সাধক এবং অজস্র লোক বাউল গীতিকবি। তো আমাদের আসলে হাওয়ায় হাওয়ায় গান, তার তরঙ্গেই আমরা ভাসছি। গানের ক্ষেত্রে অনুপ্রেরণা কার কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন? আমার দাদা ভাই অলোক ঘোষ চৌধুরীর কাছ থেকে। আর শেখা হয়েছে বাবার কাছে, শুরুটা হয়েছিল বাবার কাছে। আমার বড় দিদিরাও গান করে, পরিবেশটাই আসলে এরকম ছিল, ঘর থেকেই অনুপ্রেরণা আমার। সেক্ষেত্রে সঙ্গীত গুরুদের সম্পর্কে যদি একটু বলতে বলি। প্রথম সঙ্গীত গুরু হচ্ছেন আমার বাবা, তারপরে হচ্ছেন আমার বড় বোন। তারপর আমি যখন আনুষ্ঠানিকভাবে গান শিখতে গেলাম, তখন আমি শিল্পকলাতে প্রয়াত ওস্তাদ এমরান আলীর কাছে আমি গান শিখি, তারপর পণ্ডিত রামকানাই দাস, আর এখন আমার হাজবেন্ড দেবদাস চৌধুরী, ওনার কাছে তালিম নিচ্ছি। জীবনসঙ্গী গানের ক্ষেত্রে অনুপ্রেরণা দিচ্ছে, শেখাচ্ছে। কখনো কি মনে হয়েছে যে আপনার হাজবেন্ড গান করছেন, আপনিও গান করছেন, গান না করে অন্য কিছু করলে ভালো হতো? গান ছাড়া তো আমি আমার সময়ই চিন্তা করতে পারি না। আমার সব কিছুই তো গান ভিত্তিক। আর গানের ক্ষেত্র ছাড়াও আমি নাচ করেছি এবং শিল্পকলার উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষিকা হিসেবে আমি আছি। কিন্তু তো আমার সব কিছুতে আমার হাজবেন্ডের অনেক বেশি উৎসাহ, যার কারণে আমার মানে এখনো এই ধারাটা চলমান রয়ে গেছে, আমি প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি শিক্ষকতা করছেন, যে আমরা জানলাম। গানের পাশাপাশি শিক্ষকতা করছেন নাকি শিক্ষকতার পাশাপাশি গান করছেন? আসলে কোনোটাকেই আমি খাটো করে দেখছি না। আর আমাদের এখন সাবজেক্ট হয়ে গেছে একটা সঙ্গীতের, তো আমাদের পড়ালেখার ক্ষেত্রেও কিন্তু সঙ্গীতটা একদম গৌণ হিসাবে রাখা হয়নি, অনেক মুখ্য একটা ভূমিকা পালন করছে। কাজে আমার দুইটাই সমানতালেই চলছে। আপনার স্বামীর সুর করা গানও আপনি করেন, তো আজকে একটু শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। মানে অশেষ সৌভাগ্য বলবো যে বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচি, ওনার কিছু গান আমার হাজব্যান্ড সুর করার সুযোগ পেয়েছেন। ওই রিসেন্ট একটা গান করলেন, ওইটা সুর আমি একটু শোনাচ্ছি। ও ধলেশ্বরী গানের মাঝি, কে বাইয়া যাও দূরে, এক নজর দেখিব তারে নৌকা ভে
নজর দেখিব তারে নৌকা ভিড়াও তীরে রে নৌকা ভিড়াও তীরে ও ধলেশ্বরী নদীর মাঝি কে বাইয়া যাও দূরে। গানের ক্ষেত্রে দেশের বাইরেও যাওয়া হয়েছে। হ্যাঁ হয়েছে। আপনার কাছে কি পার্থক্য চোখে ধরা পড়েছে যে আপনি সুনামগঞ্জে থেকে শিল্পচর্চা করছেন, সঙ্গীত সাধনা করছেন, আর দেশের বাইরে সেখানকার সাথে যদি বলি যে সঙ্গীতের যে আদান প্রদান আপনার চোখে কতখানি ধরা পড়েছে? ভারতের বিভিন্ন জায়গায় গান করেছি, আমি সিলেটের গানই করেছি এবং ওনারা অনেক আগ্রহী যে গানটা কালেক্ট করার জন্য। আমি গান করেছি, অনেক সময় আসছে দিদি গানের কথাটা একটু যদি পেতাম, বা এমনও হয়েছে দেখেছি আমি অনেকে রেকর্ড করে নিয়েছেন। তো আমি ভাবছি যে আসলে আমাদের বাংলাদেশের গানের প্রতি এদের অনেক অনেক মানে কি বলবো আগ্রহ আছে। নতুন যারা গান শিখতে চাচ্ছে, সঙ্গীত সাধনা করতে চাচ্ছে, তাদের শেখার সুযোগ কতখানি? একটু কমই আছে বলবো, যে এখন যদি একটু এই যে ওয়ার্কশপগুলো বানানো হয়, যে এখান থেকে যারা বরেণ্য শিল্পী আছেন তাদের সংস্পর্শে যদি এরা যাওয়ার সুযোগ পেত অনেকখানি এগোতো। কারণ এত প্রতিভা, এত ভালো গলা সুনামগঞ্জে, না শুনলে চিন্তা করা যায় না। একটু ভালো কারো গাইড পেত তাহলে অনেক উপরে চলে যেত। তারপরও আমরা চেষ্টা করছি ধরে রাখতে, চাচ্ছি যে গাইড করি ভালোভাবে এরা এগুক। শুদ্ধ সঙ্গীত চর্চা যেটা, এটার ব্যাপারে আমরা অনেক নিজেরাও আমরা অনেক নিয়ম মেনে চলছি আর কি। শাহ আব্দুল করিম, রাধা রমন, ওনাদের গান আপনি করেন, এর পাশাপাশি আপনার আর কেউ কি আছেন যাদের গান ভালো লাগে করা হয়? শুরু হয়েছিল নজরুল সঙ্গীত, তারপরে মানে আমার এই যে ফোকে চলে আসা, এটা হচ্ছে হাসন রাজার একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি, রৌপ্য পদক বিজয়ী হয়েছিলাম। এরপরে কেমনি কেমনি জানি আমি চলে আসছে, এটা 91-এ হবে। আচ্ছা, তারপরে আমি চলে আসছি, রাধারমণের গান আমাকে অনেক বেশি প্রেরণা যোগাইছে। হাসন রাজার গানও করছি, আব্দুল করিমের গান করছি। এর বাইরে আমি নজরুল গীতিই আগে আসলে করেছি। তো একটু নজরুল গীতি শোনাই। হ্যাঁ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, শূন্য গগনে আজ আজ নিরাশা, আধারে করি বিলাপ, চাঁদ নহি অভিশাপ, আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ, শূন্য গগনে আজ আজ নিরাশা, আধারে করি বিলাপ, চাঁদ নহি অভিশাপ। চমৎকার। আমরা জানি যে আপনি লোকসঙ্গীতের স্বরলিপি নিয়ে কাজ করছেন, সেই কাজ, সেই ভাবনাগুলো যদি আমাদের একটু বলতেন। লোকসঙ্গীতের বিশেষ করে রাধারমণের কিছু অপ্রকাশিত গান, কিছু প্রকাশিত গান, এগুলোর স্বরলিপি চাচ্ছি যে 10টা গানের স্বরলিপি অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবং আমরা কষ্ট হচ্ছে যদিও করতে, অনেক কঠিন ব্যাপার এটা, স্বরলিপির কাজ কিন্তু করা ভীষণ কঠিন ব্যাপার। তারপর চালিয়ে যাচ্ছি, আমরা চাচ্ছি যে মানে হুট করে তো হয় না, একটা একটা গান ধরছি, একটা গানকে নিখুঁতভাবে করার চেষ্টা করছি, যার জন্য সময় এত বেশি লাগছে আর কি। তো চালিয়ে যাচ্ছি এবং স্বরলিপিগুলো বই আকারে যাতে প্রকাশিত হয় সেটারও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুরগুলো সংরক্ষণ সংগ্রহের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে যারা সঙ্গীত সাধনা করছেন, আপনি ছাড়াও আরো যারা আছেন, তাদের মাঝে আগ্রহ কতখানি? তাদের মাঝে আগ্রহ আছে বলেই তো গানগুলো বেরিয়ে আসছে। সবাই চাচ্ছেন যে নতুন গান আসুক, নতুন গান বাইরে আসুক। আমাদের দর্শকদেরও সেটাতে আসলে মানে একই সঙ্গে আমাদের দর্শকদেরও সেরকম ব্যাপারে একটু সচেতন হতে হবে। আমরা কিন্তু যে গানগুলো আসছে, জনপ্রিয়তা পেয়েছে, আমরা যখন গান শুনতে যাই আমরা কিন্তু তারই অনুরোধ করি, এর বাইরেও আসলে গান শুনতে চাওয়া উচিত এবং গানগুলো বেরিয়ে আসুক, এটাই আমরা চাই। আপনি যখন এই গানগুলো নিয়ে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, তারা গানগুলোকে কিভাবে গ্রহণ করছে? অনেক নতুন গানই তো উঠে আসছে এবং পাশাপাশি সুর বিকৃতির একটা কথা বারবার উঠে আসে অনেকের মুখ থেকে। তারা আসলে কিভাবে শিখছে এবং সুরগুলোকে কিভাবে ধারণ করছে বলে আপনার মনে হয়? কানে কানে তো আসলে অনেক জিনিস অনেক আঙ্গিকে ছড়ায়,
এটা হচ্ছে মূল জায়গা থেকে আমরা যেটা করছি, আমরা কিন্তু রুট লেভেল থেকে গানগুলো তুলে নিয়ে আসছি। মূল জায়গা থেকে যদি সুরটা সংগ্রহ করা হয় তাহলে এটা মানে লিরিক চেঞ্জ হবে না, সুরেরও কোনো চেঞ্জ হবে না। আমার প্রথমেই টার্গেট থাকে যে আমি যেন মূল জায়গা থেকে সুরটা সংগ্রহ করি। সবার ব্যাপারে সবাই আসলে এই ব্যাপারে এরকমই এগিয়ে আসা উচিত। অ্যালবামের প্রসঙ্গে একটু চলে আসি যে এর আগে আপনার মিক্স অ্যালবাম বের হয়েছে, সামনে আপনি একক অ্যালবামের পরিকল্পনা করছেন, কি ভাবছেন? রাধারমণের গানের অ্যালবামের চিন্তাভাবনা আছে, তার সাথে আমার কিছু মৌলিক গান থাকুক, আমি সেটাই চাই। তো সে ব্যাপারে আমি ডক্টর মোহাম্মদ আলী খান, তারপর আমাদের কবি অসীম সাহা এবং আমাদের ডক্টর তপন বাগচি, ওনাদের কিছু গান আমি মানে তুলেছি। সুরটা আমার হাজব্যান্ড কিছু গানের সুর করেছেন, প্লাস কিরণচন্দ্র রায় কিছু গানের সুর করেছেন। ও চাচ্ছি যে এই গানগুলো আমি অ্যালবামে নিয়ে আসি এবং আমার একটা একক অ্যালবাম থাকুক এই গানকে ঘিরে। কবে নাগাদ আমরা এই অ্যালবাম পেতে যাচ্ছি? প্রতিটি গান আমার কাছেই তো সন্তানের মতো, গানগুলোকে আমি সেইভাবে তৈরি করে তারপর আমি করব, সেটাই আমার চিন্তা ভাবনা, হুট করে কিছু করব না। আপনি কি স্বপ্ন দেখেন সঙ্গীত জীবন নিয়ে, সঙ্গীত সাধনা নিয়ে? সঙ্গীত অনুরাগী হয়ে থাকি, শুদ্ধ সঙ্গীতের চর্চা করি, এটাই চাই আমি। অনেক বড় শিল্পী হয়ে অনেক বড় কিছু হবো এমন ভাবনা না, সঙ্গীতের ছায়া থাকতে চাই। অনেক ভালো লাগলো আজকের এই সকালে আপনার সাথে কথা বলতে পেরে। আর একটা গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার 110, বীর উত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিশ্বাসের জন্য আমি কখনো মারা যাব না, কারণ আমি ভুল হতে পারি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। রাধারমণের গান, একটা ধামেল গান দিয়েই দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে বলি যে দর্শক সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সঙ্গীতকে নিয়ে অনেক অনেক পথ চলতে পারি। ওরে বাজনা রে শ্যামের বাঁশি, জয় রাধা বলিয়া, ওই রে শ্যাম সন্দের বাঁশি, কই বিনয় করিয়া, ওই রে শ্যাম সন্দের বাঁশি, কই বিনয় করিয়া, বাজনা রে শ্যামের বাঁশি, জয় রাধা বলিয়া, ওই রে শ্যাম সন্দের বাঁশি, কই বিনয় করিয়া, ওই রে শ্যাম সন্দের বাঁশি, কই বিনয় করিয়া, কই